হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আজ হলো মাঘী পূর্ণিমা, আমাদের ঘরে পুজো, তার জন্য একটু ঠাকুরের বাসন টাসন মাজা শুরু করে দিয়েছি। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হলো আমাদের বাড়িতে পুজো, সত্যনারায়ণ পুজো, মানে আমাদের প্রতিষ্ঠা করা লক্ষ্মীনারায়ণ আছে, তার জন্যই পুজোটা হবে আজকের বাড়িতে। ঠাকুরের বাসন কোসনটা মেজে নিচ্ছি। তাহলে চলুন বাসন কোসনগুলো মেজে নিই। আর কার কার বাড়িতে আজকের মাঘী পূর্ণিমার পুজো হচ্ছে? আজ হলো বুধবারেই আমাদের পুজোটা হবে সন্ধ্যাবেলা, মানে এই 4টে থেকে এরকম সময় থেকেই শুরু পুজোটা। আর দেখুন লক্ষ্মীনারায়ণের জন্য কাপড় কিনেছি। আমি যখনই লক্ষ্মীনারায়ণকে কাপড় পরাই, ওনাদের ম্যাচিং পরাই, এতে ভালো লাগে দেখতে, কারণ ম্যাচিং পরালে লক্ষ্মীনারায়ণ দেখতেও সুন্দর লাগে। আর দেখুন স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর চলুন তাহলে ফুল এসে গেছে, এই মন্দিরটা সাজিয়ে নিই। আর ফুল দিয়ে মন্দিরটা পুরো সাজাবো। আর পুজোর বাজারটা তো আমি আগের দিন করে রেখেছিলাম, মানে মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা আর কি পুজোর বাজারটা করে রেখেছি। আর পূর্ণিমাটা কিন্তু মঙ্গলবারে সন্ধ্যাবেলায় পড়েছে, কারণ আমাদের তো বুধবারেই সন্ধ্যাবেলাটাই পুজো হবে, মানে সন্ধ্যাবেলা বলতে এই 4টে সাড়ে 4টের সময়, এই সময় ঠাকুরমশাই আসবে আর কি, তখনই পুজোটা হবে। আর দেখুন কথা বলতে বলতে কিন্তু মন্দিরটাও কিন্তু সাজানো হয়ে গেছে। আর আমি একটু গুছিয়ে গাছি রাখছি, এতে ঠাকুরমশাই এলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে শুরুটা পুজোটা আর কি। আর দেখি ফুল টুলগুলো কী এনেছে, সেগুলোই আমি গুছিয়ে গাছি থালায় সাজিয়ে রাখি। আর দেখুন হলুদ মালাটা কি সুন্দর না? খুব সুন্দর কিন্তু মালাগুলো এসেছে। আর একটা জানাশোনা দোকান, ওনাকে বললেই কিন্তু, আমি আগের দিন অর্ডার দিয়ে এসেছিলাম সবগুলো, তার জন্যই কিন্তু উনি মালাগুলো সব গুছিয়ে গেছে আমার ছেলের হাতে পাঠিয়ে দিয়েছে। আর দেখুন কত সুন্দর মালাগুলো লাগছে। এগুলো কিন্তু লক্ষ্মীনারায়ণের জন্য এই মালা দুটো অর্ডার দেওয়া হয়েছিল। আর সাদা মালাগুলো আগের যেটা দেখলেন, ওটা বোনের ঘরে মা কালী আর বাবা মহাদেবের জন্য এই মালাগুলো এসেছে। আর এনাকে যে মালা পরানোর দায়িত্ব দেওয়া হয়েছে মা কালীকে। আর দেখুন মালা পরাচ্ছে। আর এদিকে ঠাকুরমশাই চলে এসেছে, ঠাকুরমশাই কিন্তু পুজো শুরু করে দিয়েছে। আর এদিকে আমি একটু গুছিয়ে গাছি দিচ্ছি। এখন আমি শাড়ি পরে আসিনি, গুছিয়ে দিয়ে তবেই যাব শাড়ি পরতে। আর আগের দিয়ে শাড়ি পরিনি, কারণ শাড়ি পরে না, ওই নতুন শাড়ি মার শাড়ি পরে কিন্তু কাজকর্ম করতে কিন্তু খুবই প্রবলেম হয়, অসুবিধা হয়, তার জন্যই কিন্তু আগে শাড়ি পরি না। আর একজনকে দেখুন চন্দন বাটতে দেওয়া আছে, কি হাসি মুখে চন্দন বেটে দিচ্ছে। পাপদ্মা পাপ সম্ভব বিজয়বর্ধন। আরতি তো করা হয়ে গেল, এবারে হোম হবে। চলুন, আর আগে পুষ্পাঞ্জলিও দিয়ে নিয়েছি, এবার হোম হবে। আর আমি তাহলে চলুন
হোম দেখা যাক। আর এবারে কিন্তু পুজোয় আমি কোনো রকম ভোগ দিতে পারিনি বানিয়ে, কারণ সময়টা খুবই একটু কম ছিল, মানে সবটা একা হাতে সামলে আর করে উঠতে পারিনি। অন্য অন্য সময় কিন্তু পুজোতে আমি ভোগ বানিয়ে দিই, এবার আর সেইভাবে ভোগ বানানো হয়নি। সুগন্ধি পুষ্টিবর্ধনং ওম নমঃ শিবায় নমঃ। ওম উজাময়ে সুগন্ধি পুষ্টিবর্ধনং ওম উজাময়ে সুগন্ধি পুষ্টিবর্ধনং। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা চামুণ্ডায় স্বাহা। ওং হ্রিং 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 ওং হ্রিং চামুণ্ডায় স্বাহা। জয়। আর এদিকে দেখুন হোম হচ্ছে, আর এদিকে এরা কি যে দেখছে ভগবান জানে, একেবারে মুখে হাত দিয়ে একভাবে। এদিকে হোম হচ্ছে, ওইদিকে চিন্তা নেই, এদিকে যে কি দেখছে আর কি ভাবছে। যাই হোক, পুজো তো হয়ে গেছে, এবার ঠাকুরমশাই বলে একটু চা খাবো, তার জন্য একটু চা বসানো, আর বাড়ির আরও জনের জন্যও চা বসানো। আর ঠাকুরমশাইকে চাটা দিয়ে সবাইকে এবারে একটু প্রসাদ দিয়ে দিয়েছি। দেখুন সবাই মিলে প্রসাদ খাচ্ছে, আর এখন ঘড়ির কাঁটায় 6:30 এরকমই বাজে। আর এই দেখুন আমাদের পুচকুটার, ওর নাকি সিন্নিটা খুবই ভালো লেগেছে, পা দুটো ছড়িয়ে সিন্নি খাচ্ছে, আর ওটা সিন্নিটা খুবই পছন্দ হয়েছে। যাই হোক, আমার ঠাকুরের শ্বাসটা কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। মা লক্ষ্মী নারায়ণকে, গোপালকে, সবাইকে কেমন লাগছিল, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন সবাই মিলে আমরা একটু সেলফিও তুলছিলাম, খুবই ভালো লাগছিলো। আরও দেখুন কত কথা বলছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের মতন